হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। মাগুলোর শরীরে না ভীষণ রকম এনার্জি, শুধু আমার মা বলে বলছি না, সব মাদের। আর এই মাগুলোর বয়সে যখন আমরা আসব, কি জানি এইরকম এনার্জি থাকবে কি না। আমার তো মনে হয় আমাকে খুঁজেই পাওয়া যাবে। সন্ধ্যাবেলায় মিমিকে একটু পড়াতে বসেছিলাম, আর রিদ না একদমই মা বাবা কারোর কাছেই থাকছিল না, মানে আমার কাছেই থাকবে, আর খুবই বিরক্ত করছিল। ওই জন্য না ওকে তবলাটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন তো বাবা মা আছে, ওকে সামলানোর অনেকে আছে, তবে যখন কেউ থাকে না তখন আমি মিমিকে পড়াতে বসলে বেশিরভাগ সময় ওকে না এই যে তবলাটা দিয়ে বসিয়ে ও এটা নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা পড়ার কাজে ব্যস্ত হয়ে যাই। তারপর মিমিকে পড়িয়ে উঠে রাতের খাবার দেখো কত কি বানালাম। রুটি করলাম, পরোটা করলাম, তারপরে আমার আর মার জন্য বানালাম লুচি, কারণ আমার মাও না আমার মতো লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর আমরা দুজনেই জানো তো লুচিটা না শুধু শুধু খেতেই বেশি ভালোবাসি, কোনো তরকারিও লাগে না। তবে মাকে শুধু শুধু দেবো সেটা তো আর হয় না, সবার জন্য একটাই তরকারি করেছিলাম। সকালবেলায় মিমির জন্য করেছিলাম ভাত ডাল ছড়িয়ে, এটা খেতে না মিমি ভীষণ ভালোবাসে, আর তার সাথে এরকম একটা মাছ ভাজা থাকলে কোনো কথা নেই। প্রিয় খাবারটা প্রিয় মানুষের হাতে খেয়ে মিমি বেরিয়ে পড়লো স্কুলের জন্য। তারপর দেখো মা চান করে পুজো দিতে বসেছে, আর মার মনের জোর প্রচণ্ড হলেও চোখের জোরটা কিন্তু একদমই কমে গেছে। তাই ওই যে সূচে সুতো ভরার জন্য আবার আমাকে ডেকেছিল, সেটাই ভরতে এলাম। আর জানো তো মালা গাঁথতে আমারও ভীষণ ইচ্ছা করে, তবে তো সময় হয় না, তাই গাছ ভর্তি ফুল থাকলেও সময় করে না মালাটা খুব একটা গাঁথা হয় না। আজ যখন চানের পরে ঠাকুরের সামনে এসে সুতোটা ভরতেই এলাম, ভাবলাম অন্তত মালাটা গেঁথে দিয়ে যায়। ওই যে ফুলের বোটাগুলো ওগুলোকে না কেটে বাদ দিয়ে দিয়েছে, তাহলে না মালাটা গাঁথলে মালাটা বেশ মোটা মোটা লাগে। গুড মর্নিং। আমি এই একটাই মালা গাঁথলাম, মা বললো তুই এবার রান্নাঘরে যা, না হলে দেরি হয়ে যাবে। আর আজ না মাও একটু রান্না করবে, মাকে যেতেই হবে আজ রান্নাঘরে, তো আমি একটাই মালা গেঁথে দিলাম, বাদ বাকি মালা মা গেঁথে নেবে। রান্নাঘরে চলে যাই, নাহলে আবার মা রান্না করতে দেরি হয়ে যাবে। ওই রান্নাটা মাকেই করতে হবে, আমার করলে হবে না, ওটা মার হাতেই সব থেকে বেশি স্বাদ হবে, ওই জন্য ওটা মাকেই করতে হবে। গোবিন্দর মালা রেডি হয়ে গেছে, মা পরিয়ে দেবে পরে। এনো চলো রান্নাঘরে যাই আমরা, মা পুজো দিই। জানো তো আমার মনে হয় সংসারের মধ্যে সব থেকে বড় কাজ এই দুটোই, একটা তো এই যে রান্না, আর একটা হলো পুজো। রান্না কিন্তু শুরু করে দিয়েছি, আর বললাম না মাকে আজ রান্নাঘরে আসতেই হবে। কেন বলো তো? এইটার জন্য মোচা, এটা তো আমি একদমই কাটবো না, মানে মা এসছে বলেই মোচাটা আনা হয়েছে, না হলে একদমই কিন্তু আমাদের বাড়িতে এইসব আসে না। মানে খেতে ভীষণ ভালোবাসি না, আর এই মোচাটা সব থেকে বেশি ভালো হবে যদি মা রান্না করে, মার হাতে মোচাটা স্বাদই অন্যরকম হবে। আর করবে মা পুজো দিয়ে এসে এটা কেটে রান্না করবে, তত সময় আমার রান্না প্রায় শেষ হয়ে যাবে। চলো রান্নাগুলো। আজ না একটু চিকেন রান্না করব, আর মা তো একদমই চিকেন খায় না, মাটনও খায় না, শুধু মাছটাই খায়। আর মা তো মশলা রান্নাও খেতে একদমই পছন্দ করে না, তাই মার পছন্দে একদমই পাতলা ঝোল করলাম। শুধু মার পছন্দ নয়, আমরা সবাই না এই পাতলা ঝোলটা খেতেই বেশি পছন্দ করি, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তার সাথে আমি এই যে মাংসটা এখন করে নিচ্ছি, প্রতিদিনকার মতো আদা পেঁয়াজ রসুন এইগুলো দিলাম মশলা হিসাবে, তার সাথে একটুখানি দিয়েছিলাম চার মগজ কাজু বাদাম আর কাঁচা চীনা বাদাম। দেখো আমি রান্না করছিলাম আর রিদ এসে আমার পাশে বসেছিল। তারপর মাও পুজো সেরে এই যে মার কাজে লেগে পড়েছে। কি দারুণভাবে মোচাটা কাটে জানো তো, টেকনিক আছে কাটার। আমরা কাটতে গেলে যে কত সময় লেগে যায়, যার জন্য না আনাও হয় না, আর এই সুন্দর জিনিসটা খাওয়াও হয় না। দেখো কি সুন্দরভাবে কেটেছে, একটু দেখো কত ছোট্ট ছোট্ট করে কেটেছে, আর বেশি সময়ও লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যে এত বড় একটা মোচা কেটে ফেললো। তারপর রান্না করছে দেখো, কোনো মশলাপাতি কিচ্ছু নেই, শুধুমাত্র জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে মোচাটাও ভেজে ভেজে একদম নরম করে ফেললো। নামানোর আগে একটু স্বাদ মতো চিনি ঘি, ব্যাস, আর কিচ্ছু নয়, একটু বাদাম ভেজে দিয়েছিল। তারপর রান্না করার পর এই যে টক দইটাকে একটুখানি লস্যি বানিয়ে নেব, গরমে না সব থেকে ভালো খাবার এই যে এটা। আর মিমিকে না আজ স্কুলে এটা টিফিনেও দিয়েছিলাম, ও না গরমে বাইরে থাকে তো ভীষণ কষ্ট হয়, কি প্রচণ্ড গরম বাইরে, গ্লুকন্ডিও দিয়েছিলাম আবার এটাও দিয়েছিলাম। তারপর আমরা বসে পড়লাম এই যে লস্যিটার স্বাদ নিতে। মা খেতে খেতে কি বলছিল জানো তো, বলে এই যে তুই প্রতিদিন লস্যি বানিয়ে দিচ্ছিস, বাড়ি গেলে কে বানিয়ে দেবে।
কি বলো তো, নিজে বানিয়ে না খুব একটা খাওয়া হয় না। এই যে আমি যেমন একা বাড়িতে থাকি, একদমই খাওয়া হয় না। এই বাবা মা আছে, বাড়িতে কেউ থাকলে তখন হয়তো তার জন্য নিজেদেরও খাওয়া হয়। আর আমার মা না সব জিনিস খেতে একদমই ভালোবাসে না। আমি যেমন আবার সব খাবারই খেতে মোটামুটি ভালোবাসি, আমার বাবাও তাই। আমাদের খাওয়ার ব্যাপারে তেমন কোনো বাদ বিচার নেই। আজ কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়ার পরে একটা পেপসি খেলাম। আর মিমি বাড়িতে এখনো আসেনি, আসার সময় হয়ে গেছে, আর একটু পরেই চলে। আর মা কিন্তু কাল ভোর বেলায় চলে যাবে, একদম সেই বলতে পারো অন্ধকার থাকতে থাকতেই চলে যাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।